ফারাক্কা বাঁধ, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংকটের নাম হয়ে দাঁড়িয়েছে। এই বাঁধের নাম শুনলেই দেশের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষের মনে এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়। ১৯৭৫ সালে নির্মিত এই বাঁধ, যা পশ্চিমবঙ্গের হুগলি নদীর নাব্যতা পুনরুদ্ধারের লক্ষ্যে তৈরি করেছিল ভারত, যা বাংলাদেশের জন্য এক বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধের প্রভাব এতটাই গুরুতর যে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলো প্রায় শুকিয়ে যায় আর বর্ষায় দেখা দেয় বন্যার ভয়াবহতা। এই বাঁধের কারণে বাংলাদেশের কৃষি, শিল্প এবং পরিবেশে যে বিপর্যয় নেমে এসেছে তা কল্পনাও করা কঠিন। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, কিন্তু তবুও ভারত সরকার তাদের সিদ্ধান্তে অবিচল থাকে। আজ বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি বয়ে বেড়াচ্ছে। ফারাক্কা বাঁধের প্রভাবে হাজারো পরিবার হারিয়েছে তাদের জীবিকা এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়েছে চরমভাবে। পদ্মায় সেতু তো হয়েছে, কিন্তু ফারাক্কা দেশের পদ্মাই শুকিয়ে ফেলেছে। এই বিশাল প্রকল্পের শুরুতেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে গঙ্গার মতো বৃহৎ একটি নদীর প্রবাহে বাধা দিলে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে ভারত সরকার তাদের পরিকল্পনা মাফিক ফারাক্কা বাঁধ নির্মাণ করে। এর পরিণতি হয়েছিল ভয়াবহ। ফারাক্কা বাঁধের কারণে শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যেও পরিবেশ বিপর্যয় শুরু হয়। বাঁধটির ঘূর্ণিঝড়ে বেরিবাদ সব গাং ফাইটে সব ছুটে গেছে। বগি হইতে গাবতলা পর্যন্ত মানুষজন হুতাশে সব আটতে চলতে আছে। রাস্তাঘাটে কোনো কিছু নাই, কিছু খাওয়ারও ব্যবস্থা নাই। দোকানপাট হাউস যাইয়ে বন্ধ। আমি ভাই, আমি বেঁচলে সমস্যা নাই, আমার ক্যামেরাটা না বেঁচে।